সৈয়দপুরের ভাইরা, আমার আল্লাহ তাআলা কোরআনে করে ঘোষণা, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, নবীজি এই পৃথিবীর সমস্ত স্তরের সমস্ত সেক্টরের লোকগুলিকে জানিয়ে দাও, তারা যদি নিজেকে ইমানদার আর মুসলমান হিসাবে পরিচয় দেয়, তাদের এক নাম্বার কাজ হচ্ছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার। এক নাম্বার কাজ, যারা নাকি আল্লাহকে রব বলে স্বীকার করবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে মানবে, তাদের কাজ হচ্ছে রহমানের বান্দা যারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করবে, তারা অহংকারী মাতাব্বরি করবে না, তারা রহমানের গোলাম যারা, তারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করবে, তারা। আমার আল্লাহ তাআলা করে ঘোষণা। কিন্তু প্রিয় ভাইরা আমার, ও সৈয়দপুরের ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকের মাহফিল আপনার আমার কিন্তু শেষ মাহফিল হতে পারে। এই জন্য দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলেও থাকতে পারবেন না। এমন একটা সময় আসবে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। আপনি আছেন, একটা সময় ছিলেন, কথা বলেন, ছিলেন না। আবার একটা সময় আসবে থাকবেন না। ঠিক তেমনি ভাবে এমন একটা সময় আসবে, এখন আপনি আছেন, কালকে থাকবেন না, চলে যেতে হবে। চলে গেলে আপনার কাজ কি? আমার আল্লাহ তাআলা করে ঘোষণা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরে, আমি তোমার হায়াত আমি আল্লাহ দিয়েছি, তুমি ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে কেবলমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। কিন্তু আজকে আমরা আল্লাহর গোলামি করি না, আমরা গোলামি করি শয়তানের। কথা বলেন ঠিক কিনা? কিভাবে শয়তানের গোলামি করি? আজকে দেখেন, আপনারা একটা হিসাব মিলান, এই মাহফিলের মঞ্চে কতজন লোক আছে আর দোকানপাট বাজারের মধ্যে কতজন লোক আছে, একটা হিসাব মিলান। তাহলে আল্লাহ করে ঘোষণা, যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত হবে, রাসূলের জীবনী আলোচনা হবে, ওই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়। তোমরা সেইখানে বসো, আল্লাহর রহমত, আল্লাহর সকিনা নাজিল হবে তোমার উপরে। কিন্তু আজকে আমরা এখানে না বসে বাজারে ঘোরাফেরা করতেছি। একটু চিৎকার মেরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন, নবীজি এই পৃথিবীর সমস্ত মানুষগুলিকে জানিয়ে দাও, মাস্টার, ডাক্তার, কন্ট্রাক্টর, হেল্পার, রাজরানী, ফকিরানী, পথে প্রাধামরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, সমস্ত স্তরে সমস্ত সেক্টরের মানুষগুলিকে জানিয়ে দাও, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার।
আল্লাহু আকবারের আওয়াজ জোরে চাই। ও মুসলমান ইমানদার, বিয়ে করে কবুল বলার পরে বিয়ে করে বউয়ের যেমন দায়িত্ব নেওয়া ফরজ, বউকে বিয়ে করার পরে কিন্তু বলি না বিয়ের সময় ভাত দেব, কাপড় দেব, তেল দেব, সাবান দেব ইত্যাদি ইত্যাদি বলি না। কবুল বলার কারণে বউয়ের সমস্ত জিম্মাদারি আপনার আমার কাছে আসে। আর কবুল বলার পরে বউকে যদি বলে তোমাকে ভাত দেবো না, কাপড় দেবো না, তেল দেবো না, সাবান দেবো না, তোমার বাবা মার সেবা যত্ন করবো না, মেহমানদারি করবো না, বউ কিন্তু তোমার কাছে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনার পরে বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার রাসূল বলে ও উম্মতেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু হয় না, একমাত্র আল্লাহ পাক থেকে হয়। এই কথার যখন সাক্ষ্য দিয়েছো তখন তোমার জবানের জিম্মাদারি, তোমার জবানের হক এসে গিয়েছে। প্রতিদিন দৈনন্দিন আমার মাওলা পাকের জিকির করবে, কালেমা বেশি বেশি পড়বে, আর আল্লাহ তাআলার জবানে আল্লাহ তাআলার দেওয়া নাম চিৎকার মেরে বলবে বলে আল্লাহু আকবার। বিয়ে করার পরে কবুল বলার পরে বউয়ের যেমন হক, তার সমস্ত হালতগুলি পুরা করা স্বামীর দায়িত্ব। ঈমান আনার পরে মুসলমান হিসাবে ইসলাম আর মুসলমানের যতগুলি কাজ আছে তাকে মেনে নেওয়া তার জন্য ফরজে আইন। আর যদি কোনো ব্যক্তি বিলম্ব করে তার ঈমান থাকে না, আল্লাহর আয়াতকে অবমাননা করা হয়, আর আল্লাহর আয়াতকে যারা অবমাননা করবে তাদের ঈমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত দিয়েছি, মওত দিয়েছি, মাঝখানে সময় দিয়েছি ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। যারা হায়াত পাওয়ার পরে এই জীবনটাকে ঈমান আর আমল করে নূরে নূরান্বিত করতে পারলো না, তাদের এই জীবনটা সময়টা নষ্ট হয়ে গেল। যারা নাকি ইবাদত করলো তারা সম্মানী হলো, আর যারা ইবাদত করলো না তারা ধ্বংস হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ তাআলা বলে আমি হায়াত দিয়েছি, মওত দিয়েছি, মাঝখানে সময় দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করার জন্য। বলি সুবহানাল্লাহ। আর ইবাদত করার পূর্বে অন্তরটাকে খালেস করতে হবে, নিয়তটাকে সহি করে নিতে হবে। ও আল্লাহ, আমি নামাজ পড়ি শুধুমাত্র তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করি, আমি দান করি তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করি, আমি পর্দা করি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করি, আমি একজনের সাথে ভালোবাসা করি আমার মালিককে রাজি খুশি করার জন্য করি। এক মুসলমান আর এক মুসলমানের প্রতি ভালোবাসা মহব্বত বলেন হওয়া দরকার আছে না নাই? কিন্তু আজকে আমরা হজ করি মানুষকে দেখানোর জন্য, যাকাত দেই মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য। নামাজ আর যাকাত হজ আর যা কিছু আছে সব কিছু একজনের খুশির জন্য করতে হবে। তিনি কে? মুসলমান চিৎকার মেরে বলতে হবে তিনি কে? আমার আল্লাহ তাআলা বলে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। রহমানের বান্দা যারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করবে, তারা আল্লাহর হুকুম মানবে, নামাজের ইহতিমাম করবে, দুনিয়ার মধ্যে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে। কিন্তু দেখা যায় বর্তমান জামানায় এই কাজগুলি থেকে মানুষের টাকা হলে পড়ে, মানুষ ক্ষমতায় থাকলে পড়ে, যারা টাকা নাই তাদেরকে আর মানুষ বলে মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর
বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা থেকে শিক্ষা নেব। আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান আল্লাহ তাআলার এত বড় একজন পয়গম্বর ছিল, চারজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিকে গোটা দুনিয়ার গোটা বিশ্বের রাজত্ব দান করেছে, তার মধ্যে একজন হচ্ছে সুলাইমান। চিৎকার মেরে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলি মুজিজা ছিল, তার মধ্যে দুইটি মুজিজার কথা আপনাদেরকে বলবো ভাই। এক নাম্বার মুজিজা, এইরকম একটা সিংহাসন আল্লাহ দিয়েছেন। এই সিংহাসন এমন একটা সিংহাসন, সিংহাসনের মধ্যে কোনো ইঞ্জিন নাই, কোন রকমের কোনো ব্যাটারি নাই, কোন রকমের কোনো তেল মোবিল পেট্রোল দিতে হয় না। ও আমার সৈয়দপুরের ভাইয়েরা, তুমি কিসের গর্ব করো, কিসের খর্ব করো, একটু শুনে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিরাত সিংহাসন দিয়েছেন, পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ভ্রমণ করে, কোন রকমের কোন ইঞ্জিন নাই, বিনা ইঞ্জিলে, বিনা তেলে, বিনা মোবিলে তিনি পৃথিবীর প্রান্ত থেকে আর এক প্রান্ত নিয়ে যায়। চিৎকার মেরে বলেন তিনি কে?